নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি কয়লা ভাটার দ্বিতীয় পর্ব তোমাদেরকে বলবো। তাহলে চলো বেশি দেরি না করে গল্পটা শুরু করা যাক। আমরা প্রথম পর্বে শুনেছিলাম একদল কুলি মেয়ে নেমে আসছে। তখন দেবেন মাইতি ওদের জিজ্ঞেস করেছিল, এ কত নম্বরে কিলেনের মাল? তখন ওই কুলি মেয়েরা হেসে সুর টেনে বলেছিল, 6 নম্বর কিলেন গো। তখন দেবেন মাইতি আবার বললে, কে আছে রে? তখন কুলি মেয়েরা বলেছিল, ওঝাজি আছে গো, ওঝাজি। বন্ধুরা, আমরা এই পর্যন্তই প্রথম পর্বে বলেছিলাম, তারপর থেকে বলবো। কুলির মনির দল একপাল প্রমোদমত্তা নীলা কুরঙ্গির মতো হাসি কলরব করতে করতে নেমে গেল। আমি ওদের দিকে চেয়ে রইলাম। ওরা কবার ওঠানামা করতে পারে এই দুরারহ পাহাড়ের মাথায় কয়লা ভাটাতে? কত ওদের রোজগার হয় সারাদিনে এই হাড় ভাঙা খাটুনির পরে? পাহাড়ের ওপরে বেশ সমতল ময়দান, জঙ্গল বেশি নেই। এখানে ওখানে দেবকাঞ্চন, মহুয়া ও সুদাম গাছ। গাছগুলির বার বন্ধ হয়ে গিয়েছে শক্ত পাথুরে মাটিতে। স্বল্পচ্ছায় বিট পিতলের ছোট বড় কয়লার ভাটা। সুঠাম তরণী কুলি মেয়েরা ভাটা ভেঙে সরু কয়লা, মোটা কয়লা বাছাই করছে। ভীষণ রোদের তেজ, ঘাম ঝরে পড়ছে ওদের সর্বাঙ্গ বেয়ে। একটি মেয়ে ওদের মধ্যে সবচেয়ে সুঠাম সুন্দর। তার গলায় কুচের মালা, নিটোল হাত দুটিতে কাঁসার বাউটি, মাথায় ঠাস বনুনি চুল, মুখে হাসি লেগেই আছে। কাছে গিয়ে বললাম, কি নাম রে? মেয়েটি খিলখিল করে হেসে উঠল, কিন্তু আমার কথার কোনো জবাব দিল না। পাশের মেয়েটি বললে, ও তোদের হিন্দি বাদ বুঝতে পারবে? উয়াকার বাপের ঘর রাঁচি। ভালো রে ভালো, হিন্দি কখন বললাম? যে মেয়েটি বাংলা ভাষায় জবাব দিলে তারও তো বোঝা উচিত ছিল। দেবেন মাইতি হেসে বললেন, শুনুন গল্প। এক সাহেবের বিশ্বাস তিনি ভালো উড়িয়া শিখেছেন। ভাষায় ছাত্রের কর্তব্য সম্বন্ধে অনেক ভালো ভালো কথা বলবার পরে পাঠশালার উড়িয়া গুরমশায় হাত জোর করে বললে, হুজুর, একটা কথা আছে। আমার পাঠশালার এ ছাত্ররা নিতান্তই পাড়া গাঁয়ে। এরা হুজুরের হিন্দি কথা বুঝতে পারছে না। সাহেব তো অবাক। ছাত্রদের কথা চুলোয় যাকগে, গুরুমশায়ের তো বোঝা উচিত ছিল তিনি কি ভাষায় এতক্ষণ কথা বলে গেলেন অনর্গল। দেবেন মাইতি একজন লোককে বললে, ও ভাষায় ওকে জিজ্ঞেস করো ওর নাম কি। প্রশ্ন করা গেল। এবার উত্তর দিলে মেয়েটি, তার নাম বুধনি কুই। কত করে রোজ দেয় এখানে? ঝুড়ি পিছু 6 পয়সা বাবুজি। কক্ষে ওঠানামা করতে পারো সারাদিনে? 6 বারের বেশি নয়। বার ওঠা 3 বার নামা। 6 বার ওঠা 6 বার নামা, কি কাণ্ড! এই দুরারহ মাঠবুরু শিখরে 6 বার ওঠা যে কি কঠিন পরিশ্রমের কাজ তা কেউ বুঝতে পারবে না যে নিজে অন্তত একবারও না উঠেছে। পা কি আর থাকে তারপর দিন? এর চেয়ে কেদার বদ্রী যাওয়া বোধ হয় সহজ।
আর এইসব সুঠাম তরুণীর দল আধ-29-এর কাঠকয়লার ঝুড়ি মাথায় হাসি মুখে দিব্যি উঠছে নামছে। যে কঠিন লোহার পাথর দিয়ে মাঠবুরু গড়া, সেই ধাতুর শক্ত উপাদানে তৈরি হয়েছে ওই সব হো আর বাউরি মেয়েদের হার। নমস্কার করি শক্তিময়ীদের উদ্দেশ্যে। দেবেন মাইতি বললে, মজুরি সস্তা বলেই তো এখানে কাজ কয়লা পুড়িয়ে 2 পয়সা থাকে। ওপরে দেখবেন অনেক ভাটা আছে, 9.5 আনা মন আর কোথাও পাবেন না ও জিনিসে। আমার উৎসাহ অনেক কমে গিয়েছে। দেবেন মাইতি যা বলছে তা করতে গেলে অনেক লোককে আমার ফাঁকি দিতে হবে, বেশ বুঝতে পারছি। আমরা 7-8টা ভাটা দেখলাম। দেবেন মাইতি ফিতে বার করে কত হাজার কিউবিক ফুট কাঠকয়লা এখানে পাওয়া যেতে পারে তার হিসেব করতে বসলো। আমি বললাম, মশাই, মজুরি বড্ড কম। দেবেন মাইতি আমার মুখের দিকে চেয়ে বললে, আগে মানে মানে এই এখানে কয়লার ভাটা আমার নেওয়া হবে না, আপনি অন্য পার্টনার দেখুন। বেশ বেশ, আপনি মজুরির রেট বাড়িয়ে দিন না, তাতেও আপনার মন খুঁতখুত করে। দিন 7.5 পয়সা। ওসব কবি টবি লোক নিয়ে কি বিজনেস চলে স্যার? ও আমি বুঝতে পেরেছি, 5 দিন পরের ব্যাপার। 6 পয়সা থেকে মজুরির রেট বাড়িয়ে আমার কথায় করা হয়েছে 3 আনা। দেবেন মাইতি হাত পা ছুঁড়ে চিৎকার করেছিল, আমি শুনিনি। তার সব প্রতিবাদ অগ্রাহ্য করেছি। সকালে ডাক বাংলোতে বসে আছি। কয়লা ভাটার চৌকিদার গোপীনাথ মালিয়া এসে জানালে, বাবু বড় মুশকিল, কুলি পাওয়া যাচ্ছে না। আশ্চর্য হয়ে বললাম, কেন, কেউ এলো না? ব্যাপার কি, মজুরি আরও বেশি চায়? আগে সেজন্যে নয়, আপনি গিয়ে একবার দেখুন না। ডাক বাংলো থেকে বার হয়ে কিছু দূরে বাঘমুন্ডি ঝালাদা পাকা সড়কের ওপর নিমডি গ্রামে ওর বাড়ি। এক সময়ে ওর নাকি ছিল এই অঞ্চলের জমিদার, তাই ওদের উপাধি বাবু। এখনও সকলে ওকে ডাকে গুপিবাবু বলে। কিছু দূর গিয়ে নিমডি গ্রামের বাইরে বাটাইজোর নদী বা নালা বা ঝর্ণা যাই বলুন, তারই ধারে একটা বড় অর্জুন গাছের তলায় গ্রামের ভাটিখানা। মহুয়া মদ চোলাই ও ক্রয় বিক্রয় হয়। সব কুলি নেশায় অজ্ঞান হয়ে পড়ে আছে। ওঠা তো দূরের কথা, চোখ মেলে চাইবার ক্ষমতা পর্যন্ত নেই। বললাম, এ কি ব্যাপার গুপিবাবু? গুপি দাঁত বের করে হেসে বললে, আগে হবেই তো, হাতে করি যাহা তক আশা তাহা তক ও জাতের। তোমার কি মনে হয় মজুরির রেট বাড়িয়ে? আগে নির্ঘাত। কাজ হলো না। বিকেল যখন ওদের নেশা ভাঙল তখন তারা কাজের উপযুক্ত নয়। বেলাও পড়ে এসেছে। মাঠবুরুর সানুদেশের জঙ্গলে মহুয়া ফুল খেতে ভাল্লুক বেরোয়। অবেলায় জঙ্গলের মধ্যে দিয়ে ওঠা নামা নিরাপদ নয়। দেবেন মাইতি দেখি খুব খুশি। আমায় দেখে টেনে টেনে বললে, আপনাকে বললাম স্যার, তা আপনারা কবি লোক। কবি লোকের কী দোষ হলো? দোষ হলো এই যে কয়লা ভাটার উঠে গেলে আর এখানে কুলি পাবেন না। কেন? মজুরি 3 আনা দিলে মাথা পিছু 18 আনা পড়ে।
সব দেখবেন মদ খেয়ে চিৎপাত হয়ে এমনি রোজ পড়ে থাকবে। আপনার কবিত্বের এই ফল হলো। বিজনেস স্যার, আলাদা জিনিস। আমার হাতে দিন ছেড়ে দেখুন কি করে চালাই। দিব্যি চলতে লাগলো পরের দিন থেকে কয়লা ভাটা। 6 পয়সা রেটেই মজুরি নামিয়েছে দেবেন মাইতি। কোনো কুলি অনুপস্থিত নেই। আমি আর কোনো কথা বলিনি। দেবেন মাইতি যা করে তাই। পয়সা আসছে। মাঠবুরুর শানু দেশের অরণ্য পথে বড় বটগাছের তলায় বসে আছি। ঘন ছায়া ভরা গ্রীষ্ম অপরাহ্ন। পাহাড় তেতে উঠেছে। কয়লা ভাটা একেবারে পাহাড়ের ওপরে, গাছপালাহীন রুক্ষ অনুদক দেশে। এই গরমে তিষ্ঠুবার জো নেই সেখানে, তাই এখানে এসে আশ্রয় নিয়েছি। হঠাৎ দেখি কুলির দল নেমে আসছে। সেই কুলির দল। একজন বাউরি কুলি আমার সামনে এসে দাঁড়ালো, বলল, তোর কাছে জানাচ্ছি 6 পয়সা রেট আমাদের পোষাচ্ছে না রে। কেন? 3 আনা করেছিলি, আবার কাটলি কেন? মদ খেয়ে মাতলামি করে কাজ কামাই করছিলে কেন? পেছনে মেয়ে কুলির দল দাঁড়িয়ে। তাদের মধ্যে সেদিনকার বুধিনী কুইও ছিল। ওরা সবাই হাসছে দেখে কুলিটাকে বললাম, কি ব্যাপার রে, সব হাসছে কেন? ওরা কিছু না বলে নেমে গেল। রাত্রে ডাক বাংলোর চৌকিদার আমাকে গোপনে বললে, বাবু, সব কন্ট্রাক্টর বাবুর কাজ। 5 টাকা খরচ করে নিজের ট্যাগ থেকে। বিলকুল সব মদ খেয়েছিল সেদিন। কেন? নইলে আপনি মজুরির রেট কমাবেন না? আপনার শুধু এই মাঠবুরুর ভাটা ওর সঙ্গে ভাগে, কিন্তু ও বাবুর এই অঞ্চলে আরও অমন কত জায়গা ভাটা। মজুরির রেট বাড়ালে ওর লোকসান কত। কুলিরাও সেটা জানে, তাই জেনে শুনে হাসছিল। আপনার কাছে রেট বাড়াবার কথা বলে হাসছিল। আমি সব শুনেছি। আমার এতে লাভ ছাড়া ক্ষতি নেই। অথচ যারা সত্যি ঠকেছে এ ব্যাপারে, তারা পরের 5-6 দিন ধরে আমাকে দেখলেই হাসে। গা ঠেলাঠেলি করে পরস্পরের, যেন আমাকে তারা খুব বোকা বানিয়েছে। তাদের দলের সেই হো তরুণী বুধিনী কুইয়ে কাজে অগ্রণী। এ সরলা বন্যবালাদের আমি কি বোঝাবো? দেবেন মাইতির জয় হোক। মাঠাবুরুর কয়লা ভাটার মহাজন বলরামপুরের বিরিজলাল ঘনশ্যাম দাসের 33% মহাজনের জয় হোক। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবে আবার নতুন গল্প পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো নতুন গল্প নিয়ে। আজকের মতো বিদায়।